আপনি যে মানুষের কথা ভাবছেন সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে। আজকে দেখে নেব আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কোন জায়গায় আছে, এই সম্পর্কটা, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, আগে আপনার পার্টনার কী ভাবছে, এই মুহূর্তে আপনার পার্টনার কোন সিচুয়েশনের মধ্যে আছে, এবং তার সঙ্গে আমি ওরাকেলের কিছু গাইডেন্সও দেখে নেব। আপনার এই রিলেশনশিপের জন্য কিছু গাইডেন্স যা আপনাকে এই মুহূর্তে জানতে হবে। ঠিক আছে, রিডিং শুরু করার আগে কার্ডের এনার্জির সঙ্গে আমি সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এই কাজটা করলে কার্ডের এনার্জির সঙ্গে যদি আমি কানেক্ট করতে পারি, রিডিংটা আপনার সঙ্গে আরও বেশি ভালো করে রেজোনেট করবে। আপনার কারেন্ট সিচুয়েশান বুঝতে পারবো, এই মুহূর্তে কী চলছে সেটা কিন্তু আমি আরও ভালো করে বুঝতে পারবো। ওকে, তাহলে চলুন, বেশি কথা বলবো না। আর হ্যাঁ, কার্ডের এনার্জি কানেক্ট করা ছাড়াও এই সাউন্ডে কিন্তু আপনার নিজেরও এনার্জি ক্লিন হবে, তাই এই সময়টা প্লিজ কেউ স্কিপ করবেন না। আর এই একটাই কারণে আমি সবাইকে বলবো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে হাইপ বাটন প্রেস করুন, যাতে কোনো না কোনোভাবে এই ভিডিওর সঙ্গে আপনি রেজোনেট করেন, আপনি কানেক্টেড হন। কানেক্টেড হলে সেটা একটা এনার্জি গিভিং, এনার্জি এক্সচেঞ্জের মতো কাজ করবে, এবং তার ফলে কিন্তু আপনিও আপনার কর্মা খারাপ করলেন না, এবং কার্ডের এনার্জির সঙ্গে আপনারও ভালো করে রেজোনেট হলো। ওকে, এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনার পার্টনারের নাম নেবেন 3 বার মনে মনে, এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি ক্লিনের জন্য নিজেকে ইউনিভার্সের কাছে ওপেন রাখবেন। ওকে, কেউ স্কিপ করবেন না এই টাইমটা। প্লিজ একটু সবাই চোখ বন্ধ করুন, এনার্জি ক্লিন করব। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন, বেশি কথা না বলে রিডিংটা শুরু করব। আপনার পার্টনারের সঙ্গে আপনার এই মুহূর্তে কী সম্পর্ক চলছে। আমি যতক্ষণ কার্ড সাফল করছি, আপনি ইউনিভার্সের কাছে জানান যে আপনি এই রিডিংটা দেখতে চান, এই সম্পর্কের বর্তমান কী সিচুয়েশান আছে, কারেন্ট কী পরিস্থিতি আছে, এবং সেই অনুযায়ী আপনার পার্টনার এক্স্যাক্টলি কী ভাবছে। শুধু পার্টনার একা নয়, আপনিই বা কী ভাবছেন সেই সম্পর্কে একটু আপনি গাইডেন্স জানতে চান ইউনিভার্সের কাছে, এটা ইউনিভার্সকে জানান। তাহলে ইউনিভার্স কিন্তু আপনাকে ওকে, এনার্জিও একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। অ্যান্ড স্টার্টেড উইথ 5 of Pentacles, Page of Wands, the Hierophant, 6 of Pentacles and Ace of Swords. Okay, King of Wands, bottom of the deck. দেখুন, সম্পর্কটা যে জায়গাতে ছিল আগে, এই মুহূর্তে কিন্তু সেই জায়গাতে আর নেই। সম্পর্কটা এই জায়গায় আর নেই। সম্পর্কই কিছু তো একটা ল্যাক হয়েছে, কিছু তো একটা প্রবলেম হয়েছে এই সম্পর্কে, যে সম্পর্কটা নিয়ে আপনি এবং আপনার পার্টনার দুজনেই কিন্তু খুব বেশি করে উদ্বিগ্ন হয়ে আছেন। হ্যাঁ, কোনো না কোনো ল্যাক অফ কমিউনিকেশন, কোনো না কোনো প্রবলেম, আপনাদের কোনো না কোনোভাবে মনে হয়েছে যে এই সম্পর্কটা হয়তো আর থাকবে না, এই সম্পর্কটা কোনোভাবেই আর কন্টিনিউ করা যাচ্ছে না, এই সম্পর্কটা কিছুতেই হচ্ছে না কন্টিনিউ। তো কারোর না কারোর একজনের কিন্তু নেগেটিভ এনার্জি খুব বেশি করে আছে এই সম্পর্কে। ঠিক আছে, আমি আরেকটা কার্ড এক্সপেক্ট করে তো ছিলাম এখানে, কিন্তু সেই কার্ডটা আসেনি। যাই হোক, দেখছি আমি সেকেন্ড লটে সেই কার্ডটা আমি পাই কিনা। ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে না আপনারা খুব নেগেটিভ সিচুয়েশানে আছেন অ্যাট প্রেজেন্ট। কোনোভাবেই দুজনের মধ্যেই কেউই ভালো নেই, একে অপরের মধ্যে কেউই ভালো নেই। কিন্তু এই সম্পর্কটা এই জায়গায় ছিল না, বুঝেছেন? এই সম্পর্কটা খুব ভালো ছিল। আপনি যতটুকু দিতেন আপনার পার্টনারও ততটুকু দিত, সেই রকম একটা জায়গায় এই ছিল জিনিসটা। কিন্তু সেই জায়গা থেকে কোনোভাবে চ্যালেঞ্জেস এসেছে। সেই চ্যালেঞ্জেসের জিনিসটা, যেটা আমি এখান থেকে এই মুহূর্তে এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে এখানে একটা কনফ্লিক্ট হয়েছে, কিছু নিয়ে আপনাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, এবং সেই কনফ্লিক্টের ফলে আপনাদের মধ্যে সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি পাচ্ছি তো এখান থেকে। সো আপনার পার্টনার না কোনোভাবে হয়তো আপনাকে স্পাই করেছে,
এবং বা আপনি আপনার পার্টনারকে কোনোভাবে স্পাই করেছেন, ভাইস ভার্সা হতে পারে। একে অপরের প্রতি কোনো একটা সন্দেহ হয়েছে আপনাদের, সেই সন্দেহের বশে আপনারা কিন্তু খোঁজ খবর করেছেন, নিজের বন্ধুদের থ্রুতে হোক বা কোনো ফ্যামিলি মেম্বারের থ্রুতে হোক, বা আপনারা প্রফেশনাল কাউকে দিয়েও হয়তো স্পাই করিয়েছেন, মানে খোঁজ নিয়েছেন যে সে এক্স্যাক্ট কী করছে, এবং সেটা জানার ফলে আপনি দেখেছেন যে না, সে এই সম্পর্কে লয়াল নয়, এই সম্পর্কে প্রবাবলি কোনো থার্ড পার্টির এন্টিটি আপনি দেখতে পেয়েছেন। সেই থার্ড পার্টির এন্টিটি নিয়ে আপনি যখন একে অপরকে প্রমাণ নিয়ে একে অপরের কাছে গেছেন, সেই প্রমাণটা কিন্তু অন্যজন দেখে তখন খুবই অবাক হয়ে গেছে, খুবই অবাক হয়ে গিয়ে সে তখন জিনিসটাকে কিন্তু ইনস্ট্যান্ট ডিনাই করেছে। এই ডিনাইয়ের পর থেকেই আপনাদের মধ্যে একটা ক্লাশ সৃষ্টি হয়েছে। আপনি বুঝতে পারছেন যে প্রথম যখন আপনার পার্টনার এই থার্ড পার্টির কানেকশানে এসেছিল, তখন দেখবেন আপনার পার্টনার প্রথম কিন্তু খুব ভালো মুডে ছিল। আপনি হঠাৎ করেই দেখতে পেয়েছেন যে আপনাদের সম্পর্কের মধ্যে পার্টনার যেন খুব ভালো মুডে আছে। আপনি তো ভাবছেন যে কী হয়েছে, সম্পর্ক কেন এত ভালো হয়ে আছে, খুব ভালো হয়েছে, আপনিও ভালো আছেন। কিন্তু তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রতি যেন একটু আস্তে আস্তে ডিস্টেন্স মেনটেন করছে। আপনি এখন হয়ে গেছেন এই ব্যক্তির কাছে একটা অপশান। যে ব্যক্তি একদিন আপনার জন্য পাগল ছিল, যে ব্যক্তি একদিন আপনার সব কথা মানার জন্য রেডি হয়ে বসেছিল, সেই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু আপনার কাছে, মানে আপনি সেই ব্যক্তির কাছে এই মুহূর্তে অপশান হয়ে গেছেন। আপনার কোনো কিছুই তার ভালো লাগছে না, আপনাকে কোনোভাবেই সে ভালো করে নিতে পারছে না, কিন্তু আপনার দিক থেকে সরে গিয়ে অন্য দিকে সে কিন্তু এই জিনিসটা এখন তার পথে, মানে অন্য দিকে এখন তার মাইন্ডসেটটা বা তার এই যে লাভ ইন্টারেস্টটা সেটা এখন ফ্লো করছে। এই সম্পর্কে আপনি অনেক কিছু দিয়েছেন, আপনি প্রচণ্ডভাবে হেল্প করেছেন। আপনি আপনার পার্টনার, একটা সময় ছিল যে সময় আপনার পার্টনার কিন্তু একেবারেই কোনো দিক থেকে স্ট্যান্ডিং ছিল না, আপনি তাকে স্ট্যান্ড হতে সাহায্য করেছেন, তাকে অনেকভাবে সাহায্য করেছেন, ফাইন্যান্সিয়াল হেল্পও আপনি করেছেন। কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনার পার্টনার আপনাকে এতটুকু তার সম্মান না দিয়ে, এতটুকু আপনাকে সেই বিষয়ে ভাবার সুযোগও দেয়নি, বা ন্যূনতম যে একটা বলে না যে রেসিপ্রোকেশন, একটা মিনিমাম রেসপেক্ট বোধ, একটা মিনিমাম সম্মান, সেইটুকুনিও আপনার পার্টনার আপনাকে দেওয়ার কথা ভাবছে না এখন, কিন্তু একটা সময় দিয়েছে। এই মুহূর্তে সেই জন্য এই সম্পর্কটা যে খুব ভালো জায়গায় আছে বা এই সম্পর্কটা যে খুব ভালো জায়গায় হতে চলেছে, এইরকম এনার্জি আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি দেখবো আরও কিছু কার্ড, দেখবো আমি আরও কিছু কার্ড এক্সপেক্ট করছি এই জায়গাটায়, যদি ওটা আমি যেহেতু লাভ রিলেশনশিপ ট্যারোট খুলেছিলাম হয়তো আসেনি, আমি দেখছি আরও কিছু কার্ড আমি এক্সপেক্ট করছি এই রিলেশনশিপটায়। এইসব দেখুন, আপনি কিন্তু মনে মনে বুঝতে পেরে গেছেন, আপনার সন্দেহটা হয়েছে এবং এই সন্দেহটা অহেতুক নয়। আপনি জানেন আপনার মধ্যে কোনো একটা নেগেটিভ এনার্জি এসেছে, যে নেগেটিভ এনার্জির জন্য আপনি কিন্তু থার্ড পার্টি তো অবশ্যই আছে এই সম্পর্কে থার্ড পার্টি আছেই, এটা একেবারে প্রুভেন, একেবারে প্রমাণিত যে এই সম্পর্কে আমি থার্ড পার্টি আছে। কেউ হয়তো আপনাকে এই যে থার্ড পার্টির কথা এটা হয়তো লিখে জানিয়েছে, বা আপনি হয়তো আপনার পার্টনারের মোবাইলে কোনো রকমের ছবি দেখতে পেয়ে গেছেন, অথবা কোনো মেসেজ দেখতে পেয়েছেন, বা কোনো চ্যাট দেখতে পেয়েছেন, এই ধরনের কিছু জিনিস কিন্তু দেখতে পেয়েছেন। আপনি এই সম্পর্কটার একটা নতুন শুরু ভাবছিলেন, আপনি ভাবছিলেন এই সম্পর্কটা কী করে একদম নতুনভাবে শুরু করা যায়, বা কী করে এই সম্পর্কটাকে একটা সুন্দর মোড় দিতে চাইছিলেন। আপনি হয়তো খুব অবসেস ছিলেন এই সম্পর্কটা নিয়ে, আপনি খুব পাগল ছিলেন এই সম্পর্কটার জন্য একদিন, কিন্তু সেই সম্পর্কটা থেকে এই মুহূর্তে আপনার নিজের মাইন্ডসেটও এরকম হয়ে গেছে যে আপনি বেরিয়ে আসার কথা ভাবার জন্য আপনাকে আর চিন্তা করতে হচ্ছে না। আপনি খুব একা হয়ে গেছেন, খুব একা ফিল করছেন এই সম্পর্কটা এই মুহূর্তে, কিন্তু আপনি মনের মধ্যে এই জিনিসটা সেট করে নিয়েছেন যে না, এই সম্পর্ককে আমি আর কোনোভাবেই এগোতে দেব না। এই সেটটা আপনার মধ্যে আছে, বরঞ্চ এই সম্পর্কটাকে এগোতে না দিয়ে আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন, সেই এনার্জি আপনাকে আপনার কেরিয়ারের দিকে মনোযোগ দেওয়ার জন্য কিন্তু ইনসিস্ট করছে। আপনাকে আপনার এনার্জি বলছে যে সম্পর্ক হচ্ছে, হবে, চলবে, কিন্তু এই মুহূর্তে তোমার প্রয়োজন তোমার কেরিয়ারের দিকে মনোযোগ দেওয়ার। আরও থার্ড পার্টি যার সঙ্গে চলে গেছে আপনার পার্টনার, বা থার্ড পার্টি যার কথা আপনার পার্টনার কনস্ট্যান্ট ভেবে চলেছে, আপনাকে এই মুহূর্তে উচিত আপনার পার্টনারকে সেই থার্ড পার্টির কাছেই ছেড়ে দেওয়া। একটা কমিউনিকেশনের গ্যাপ অলরেডি আপনাদের রিলেশনশিপে কিন্তু হয়ে আছে, কিন্তু আপনার মধ্যে একটা ইনার উইজডম এসেছে। আপনি বুঝতে পারছেন যে ধীরে ধীরে আপনাকে এই জায়গাটা ছাড়তে হবে। দেখুন, এস অফ সোর্ডস, 7 অফ ওয়ান্ডস,
একসঙ্গে দুটো কার্ড আমি পাচ্ছি। একটা ইনার উইজডমের জায়গা কিন্তু আপনার নিজের মনের মধ্যেই এসেছে। আপনি বুঝতে পেরে গেছেন যে না, এই সম্পর্কটাকে নিয়ে আমি যতটা বেশি অবসেসড ছিলাম, সেই অবসেশন আমাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। এই জিনিসটা আপনি নিজের মন থেকে ফিল করেছেন এবং আমারও মনে হচ্ছে থ্রু আউট দ্য রিডিং যে আপনার পার্টনার আপনার সঙ্গে বেসিক্যালি একটা বিট্রে করেছে, একটা চিটিংয়ের এনার্জি আছে এবং থার্ড পার্টি কানেকশান অবশ্যই আছে এই সম্পর্কের মধ্যে। যেহেতু থার্ড পার্টি কানেকশান আছে, একটা মানুষ যদি একটা সম্পর্কের মধ্যে থেকে আরও একটা মানুষের সঙ্গে যুক্ত হতে পারে, সেই মানুষের সঙ্গে কিন্তু এই সম্পর্ক যদি আপনি এগিয়ে নিয়ে যান, আলটিমেট ফিউচারে গিয়ে এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ থাকবে না। তো এইখান থেকে এই সম্পর্কটায় আর না থাকাই আপনার জন্য উচিত হবে, আপনার নিজের জন্য ভালো হবে, আপনার শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল সমস্ত রকমের জন্য, সমস্ত রকম হেলথের জন্য আপনার কিন্তু উচিত এই সম্পর্কটার মধ্যে আর না থাকা, বা এই সম্পর্কটাকে এবার একটুখানি ছেড়ে দিন। ছাড়ার এনার্জি আমি এখান থেকে পাচ্ছি, মানে আপনার জন্য এটা অ্যাডভাইস এসেছে। আপনি কিন্তু এখনও সম্পর্ক যে থাকবেন না এই ডিসিশন নেননি, কিন্তু আপনার জন্য এই সম্পর্কে এখন এই জিনিসটা আসছে সাকসেস। আপনি যদি এই সম্পর্কটা থেকে একটুখানি এই সম্পর্কের কথা বা লাভ ইন্টারেস্টের কথা ভুলে গিয়ে এখন এই যে বললাম একটা কেরিয়ারের দিকে আপনার এসেছে, আমি একটা মুভ অনের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? যদি কেরিয়ারের জন্য কোথাও বাইরে যেতে হতে পারে আপনাকে, এই মুহূর্তে বাইরে যাওয়ার কোনো এনার্জি থাকে, বাড়ি থেকে একটু দূরে গিয়ে কিছু করার এনার্জি যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেই এনার্জিতে একটুখানি যান এবং বাড়ি থেকে কোথাও একটু যান। অ্যালোননেস, দেখছেন নিজেকে আপনি খুব একা মনে করছেন এই মুহূর্তে। এই সম্পর্কটা এমন জায়গায় একটা চলে গেছে যে জায়গা থেকে আপনার নিজেকে খুব একা বলে মনে হচ্ছে। আপনার কিন্তু জিনিসটা লোনলি লাগছে না, অ্যালোন লাগছে। আশেপাশে আপনার অনেকে আছে, এমন আরও অনেকেই আছে যারা আপনাকে ভালোবাসছে, যারা আপনার সঙ্গে আছে, কিন্তু আপনার মনের মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে না কনস্ট্যান্ট, যে আমার কি করা উচিত, সত্যিই কি এই সম্পর্কটা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত, নাকি এই সম্পর্কটাকে আমি আরও একটু টাইম দেবো, নাকি আমি আমার পার্টনারকে আরও একটু বোঝার চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি এই মুহূর্তে এই সম্পর্কটা থেকে একটুখানি বেরিয়ে এসে তারপরে দেখুন, সব কটা জিনিস কিন্তু আপনাকে একই জিনিসের দিকে ইন্ডিকেট করছে। নিজের সঙ্গে এই যে লড়াই করছেন, নিজের মনের সঙ্গে এই যে আপনার লড়াই, এই শুধু মনের সঙ্গে লড়াই না, আপনার পার্টনারের সঙ্গে ওই সম্পর্কটা থাকার জন্য আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, নিজের সেলফ এস্টিমকে একেবারে ডাউনে নিয়ে গিয়ে আপনি চেষ্টা করেছেন। সেই জায়গা থেকেও আপনি অনেকভাবে চেষ্টা করছেন যে কোনো একটাভাবে যদি আমি এই সম্পর্কের মধ্যে থাকতে পারি। আপনি মানতেই পারছেন না এই সম্পর্কে থার্ড পার্টি আছে, এই সম্পর্কে অন্য কেউ আছে, এই জিনিসটা আপনি কোনোভাবেই মানতে পারছেন না। কিন্তু সেই জিনিসটা যদি আপনি একটু মেনে নেন, আপনি যদি নিজেকে একটুখানি অ্যালাউ করেন যে হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা বুঝতে পারছি, আপনার কাছে হয়তো চ্যাট হিস্ট্রি আছে, আপনার কাছে হয়তো ছবি আছে, আপনার কাছে কেউ হয়তো অন্য কেউ ছবি তুলে পাঠিয়েছে, সেই সমস্ত জিনিস দেখেও যদি আপনি অবহেলা করে যান, আপনি যদি আপনার ইনটিউশনকে, আপনার প্রত্যক্ষ প্রমাণকে আপনি যদি সেই জিনিসগুলো অবহেলা করেন, তাহলে ইউনিভার্সও আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। সো এই জিনিসগুলো থেকে এই মুহূর্তে বেরিয়ে আসুন, এই সম্পর্ক থেকে এই মুহূর্তে একটুখানি ডিটাচ হয়ে আসুন। ডিটাচ হয়ে এসে আপনি কিন্তু একটুখানি আপনার কেরিয়ারের দিকে মন দিন, নতুন কিছু শুরুও করতে পারেন। যদি নতুন কোনো জবের কথা ভেবে থাকেন বা নিজের জবের জায়গায় কোনো নতুন প্রমোশন, কোনো নতুন প্রজেক্টের জন্য কাজের কথা ভেবে থাকেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার কাছে হবে, আপনার কাছে হবার সেই এনার্জি আছে। কিন্তু আপনি এই এনার্জিটাতে, আপনার পার্টনারের এনার্জিটাতে আপনি এতটাই বেশি অবসেসড হয়ে গেছেন, আপনি এতটাই বেশি এটাকে নিয়ে সারাক্ষণ মনের মধ্যে নিজের সঙ্গে যুদ্ধ করে বেড়াচ্ছেন যে আপনি এটা থেকে কিছু ভাবতে পারছেন না, আপনি একা হয়ে গেছেন। যত আপনি নিজের মনের মধ্যে যুদ্ধ করবেন, যত আপনি নিজের স্ট্রেস হরমোনকে রিলিজ করবেন, তত আপনার ডোপামিন কম রিলিজ হবে, মানে হ্যাপি হরমোন আপনার বডিতে কম রিলিজ হবে। যত হ্যাপি হরমোন কম রিলিজ হবে, আপনি তত বেশি কিন্তু আপনার বডিকে এফেক্ট করবেন। বডিকে এফেক্ট করলে বডি নতুন কিছু আর ভাবতে পারবে না। আমরা একটুখানি স্ট্রেসে থাকলে না, খুব বেশি যখন দুশ্চিন্তায় থাকি না, তখন আমাদের শরীরে অনেক বেশি স্ট্রেস হরমোন রিলিজ হয় এবং যেটা আমাদের বডিকে কিন্তু একেবারে নাম করে দেয়, মানে কাজ করতে দেয় না আর। সুতরাং আপনার ব্রেন কিন্তু আর অন্য কিছু নতুন ভাবতে পারছে না, অন্য কিছু নতুন ভাবার জায়গাতে নেই। এই জিনিসটা থেকে আপনাকে এখানে পুরোপুরি বেরোবার অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এই জিনিসটা থেকে যদি আপনি প্রপারলি বেরিয়ে আসতে পারেন, তাহলে লাইফে কিন্তু সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। আগে নিজে কেরিয়ার ওয়াইজ কিছু করে নিন, নিজে একটা জায়গায় স্ট্যান্ড হয়ে যান, নিজেকে প্রচুর সফল করে তুলুন, তাহলে দেখবেন সম্পর্ক ঠিক হয়ে যাবে। কোনো না কোনো মনের মানুষ আপনি ঠিক পাবেন, কোনো না কোনোভাবে ঠিক আপনার জন্য। ভগবান যখন আমাদের থেকে ওপরে আছেন, তখন
কিছু না কিছু ভালোই ভেবে রেখেছেন, যেটা আমাদের জন্য হয় লাইফে জানবেন কোনো না, আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কেন এই জিনিসটা হচ্ছে, কিন্তু যিনি অলমাইটি আছেন তিনি আমাদের জন্য ভালো কিছুই ভেবে রাখেন। সুতরাং এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায় এবং আপনি এটা দেখছেন, মানে এটাকে আপনি ইউনিভার্সের অ্যাডভাইস মেনে চলুন যে এই জিনিসটা থেকে আপনাকে এই মুহূর্তে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে নতুন করে শুরু করতে হবে, কেরিয়ারে মন দিতে হবে, নিজেকে স্ট্যাবলিশড করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এই মুহূর্তে। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে, ভিডিও আপনার সঙ্গে রেজোনেট করলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই হাইপ করে দেবেন। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।